আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একদম ইউনিক বাড়ির স্টাইলে কিন্তু প্রফেশনাল ফিনিশিং সেমাই দই রেসিপি নিয়ে এলাম। আশা করি আপনারাও বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন, এটাই মূল আনন্দ। আমার ছেলের পরীক্ষা চলছিল বলে সাময়িক বিরতি ছিল, এখন আবার নিয়মিত শেয়ার করব। প্রথমে 20 টাকার আড়ং বা যে কোনো দই বীজ হিসেবে নিতে পারেন। সেটাকে ছোট একটা ছাঁকনি দিয়ে 30 মিনিট রেখে পানি ঝরতে দিবেন। আমি 2 ধরনের সেমাই নিলাম, একটা লম্বা আর একটা লাচ্ছা সেমাই। আপনারা চাইলে যে কোনো এক ধরনের সেমাই নিলেও পারেন। খুব হালকা করে ব্লেন্ড করবেন। যদি চান ছেঁচুনি দিয়েও গুঁড়ো করতে পারেন। 1 কেজি দুধে 1 প্যাকেট পাউডার দুধ মেশালাম, এতে দুধটা ঘন হবে। এরপর দুধটা কিছুক্ষণ জাল দিয়ে অল্প শুকিয়ে নিন। বেশি শুকানোর প্রয়োজন নেই, কারণ সেমাই দিলে ঘনত্ব এমনিই বাড়বে। চিনি আমি আধা কাপ নিয়েছি, আবার ক্যারামেলের জন্য আলাদা প্রায় 1/3 কাপ ব্যবহার করেছি, তাই বুঝে নিজের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। মিষ্টি কম হলে শেষে সামান্য করে একটু বেশি যোগ করতে পারবেন। ক্যারামেলের চিনিতে হালকা পানি দিবেন আর কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত নজর রাখুন, ইগলের মতো। তারপর কালার আসা শুরু হলে অনবরত নাড়ুন, কিন্তু বেশি গাঢ় করবেন না, আবার গাঢ় হলে খেতে করলার স্বাদ লাগবে। এটির রং নিজের পছন্দ অনুযায়ী আসলে নামিয়ে জাল দেওয়া দুধের মধ্যে ঢেলে দিন। দুধ একটু নামিয়ে নিয়ে সেমাইয়ের গুঁড়ো ধীরে ধীরে মেশান। দই বীজ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিন। তারপর হালকাভাবে হুইস্ক করে বুদবুদি আনার চেষ্টা করুন। সেটা হলে দইয়ে বাবল দেখা যাবে, যা দেখতে ভালো লাগবে। গরম পানির ভাপে বা আগে থেকে গরম করা পাতিলের বালুতে একটা স্ট্যান্ড বসিয়ে যে পাত্রে দই জমাবেন সেটা এতে সেট করবেন। কমপক্ষে 50 মিনিট পরে চেক করুন। আমার পদ্ধতিতে এটাই সবচেয়ে কনফিডেন্ট আর ভালো ফল দেয়, আর সহজে তৈরি হয়ে যায়, বেশি অপেক্ষা করা লাগে না। কিছু টিপস: সেমাই বেশি গুঁড়ো হলে দুধটা আরো ঘন হয়ে যাবে আর তলানি জমবে, তাই ব্লেন্ড করলে বেশি না করে হালকা করবেন। রাতে ফ্রিজে রেখে পরের দিন পরিবেশন করলে টেক্সচার আরো মজবুত হয়। হঠাৎ অতিথি এলে এই পদ্ধতিতে খুব দ্রুত ও পছন্দনীয় দই তৈরি করে খাওয়াতে পারবেন। এই রেসিপি বানাতে আমার হাতে ছ্যাঁকা লেগেছে আর আমার অনেক পরিশ্রম লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার দিবেন, ভুলে যাবেন না। আপনাদের লাইক আর কমেন্ট দেখলে ভালো লাগে, তাই আমি আরো ভিডিও ও রেসিপি আনতে উৎসাহিত হই। সবাইকে আল্লাহ হাফেজ।